হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুবই ভালো আছে। আজ রবিবার, তো তোমাদের আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। কাল রাতে থেকে এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। আমাদের বাড়ির ওখানে দেখো চড়া রাস্তাতে একদম ড্রেন ভর্তি হয়ে গেছে। এখানে আমার যা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, যাবো পুজো বাড়িতে। পুজো বাড়িতে যা অবস্থা, এখানে মায়ের মন্দির, প্রণাম করে চললাম তাদের ঘরে। দেখো অবস্থা, একদম বৃষ্টি হয়ে কাদা হয়ে কি অবস্থা। যেদিক দিয়ে যাবো দেখো জলে জলাকার। আমার ছেলেকে জল পাড়াতে যাচ্ছিল, ওকে তো বারণ করছিলাম। ঘরে গিয়ে দেখা হয়ে গেলো গোপর সোনার সাথে। দেখো যে বাড়িতে গিয়েছিলাম তাদের গোপর সোনাকে দেখো। অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে বসেছি। আমার ছেলে তো ভীষণ খুশি, বৃষ্টির দিনে এইভাবে খিচুড়ি খেতে খুব পছন্দ করে। চলে এসেছি প্রসাদ খেয়ে। তা এত বৃষ্টি হচ্ছে সারা রাত, তা গরম এক ফোঁটাও কমেনি। তো এখন রান্না বান্না করতে হবে, তো সাথে থাকো। বসে এখন টিভি দেখছে, আমি বসে এখানে বসে আছি, গরম লাগছে। এখনই রান্না সেরে ঘরে আসলাম, এসে দেখি তোমাদের দাদা আম নিয়ে এসছে। তো আমগুলো দেখো কত বড় বড়, তোমরা কেমন দেখছো আমি বুঝতে পারছি না। আমগুলো অনেকটাই বড় বড়, কিন্তু খাওয়ার কোনো উপায় নেই, কারণ আমগুলো এত বড় হওয়া সত্ত্বেও কাঁচা, এখনও পাকেনি। তো আম খেতে খুব ভালোবাসি, ভাবলাম আমগুলোকে কেটে খাই, কিন্তু তার তো উপায় নেই, কারণ আমগুলো এখনও কাঁচা। তো পাকুক, পাকার পরেই না হয় আমগুলোকে খাওয়া যাবে। এখানে অনেক সবজিও নিয়ে এসছে, এখনও ব্যাগের থেকে এগুলো ঢালিনি আমি, এগুলো ফ্রিজে রেখে দেবো। টমেটো, লেবু, এগুলোকে তোমরা কি বলো জানি না, তো আমরা চিচিঙ্গা বলি। এখন বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ বাজে। দেখো কালকে ওই গাছটি দেখিয়েছিলাম যে ফুলে ফুলে এসেছিলো, দেখো আজকে ফুলটি ফুটেছে, কত সুন্দর লাগছে। তো এটি এক ধরনের লক্ষ্মী জবা। তোমাদের দাদা আজকে ভাত খাবে না, তাই মিষ্টি রুটি খাবে, সন্ধ্যা হয়ে গেছে। তো মিষ্টি রুটি বানিয়ে দিচ্ছি আর চা করে দিয়েছি। তা আমিও চা নিয়ে বসেছি, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই। তো চা খেতে খেতে একটু ছেলেও এখানে আর্ট করতে বসছে, যেহেতু আজকে পড়বে না, অনেকক্ষণ ধরে বলছিল পড়বো না, আজকে আর্ট নিয়ে বসবো। তো আর্ট করছিল, ও বিকালে টিফিন করে নিয়েছে। ছেলে আর্ট করছে, পড়বে না বায়না করলো, তাই ওকে রেখে আমার এখন যেতে হচ্ছে। কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো না করলেই না হয়। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন বাড়ি চলে যাচ্ছি, অন্ধকার, দিকে রাস্তার লাইট নেই। বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই জিনিসটা যে দেখছো সেটা একটা পার্সেলের বক্স, তো সেটা আমাদের পার্সেল এসেছিলো। সেই বক্সটা দিয়ে আমার ছেলে আর বন্ধুরা দেখো গাড়ি বানিয়েছে, কি সুন্দর। এরা দুজন বানিয়েছে, আমার ছেলে আর বন্ধু মিলে দুজনে এই গাড়িটাকে বানিয়েছে। কেমন হয়েছে তোমরা জানাবে। ওরা এই বয়সে এতটা বুদ্ধি খাটিয়ে এই জিনিসটাকে বানিয়েছে, তাই ভাবছি এসে দেখে এসব ওরা তৈরি করেছে। তো যে কাজের জন্য যা আমার প্রেশার কুকার নষ্ট হয়ে গেছে 2 দিন ধরে, তো সেটা ঠিক করতে দিয়ে আসা, সেটা হবে না, সেটা 2 দিন পরে দেবে। আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমের পল্লব, যেটা আমাদের একটা পাতা ভেঙে গিয়েছিলো, তো সেটাই আমি এবার বড় দেখে নিয়ে আসছি। সেই ভাঙা আমের পল্লব দিয়ে দেওয়া যায় না, অনেক সময় আমের পল্লব পাওয়া যায় না, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমের পল্লবটা খুব পছন্দ হয়েছিল এটা, তাই আমি নিয়ে চলে এসেছি। তারপর অনেকটা রাত আছে, 9:30 মতো বাজে এখন। তো রাতের খাবার করব, আজ রাতের খাবার করব হচ্ছে ডিমের কারি আর ভাত করব। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে একটা শেয়ার করে দেবে।